কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তারপরেও আপন ভেবে চলে গেলাম। কোথায় গেলাম, কেন গেলাম, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচন্ড গরম তো পড়েছে, তো গরমের কারণেই সকাল সকাল উঠে গিয়েছিলাম একটু রান্না বাড়া করার জন্য। কারণ হচ্ছে দুপুরের দিকে যখন রান্না করি তখন অনেক গরম লাগে, তো ভেবেছি যে একদম সকাল সকাল রান্না করে ফেলি। তো রান্না করতে করতেই তখন ফোন আসলো, যে বলল যে এক্ষুনি আসতে হবে, আজকেই আসতে হবে। তো যেই ভাবা সেই কাজ, না যাই কিভাবে, প্রিয় আপু বলে কথা। এই তো তারপর সাথে সাথে তাড়াতাড়ি নাস্তা করে নিচ্ছিলাম, আর একদম সিম্পল নাস্তা করেছি, পাউরুটি দিয়ে চা খেয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম। রান্না টান্না শেষ করে কাউকে নেইনি, আমি একাই গিয়েছিলাম। আর এই তো যেতে যেতে একটু দেখিয়েও দিচ্ছিলাম আপনাদের কোথায় যাচ্ছি সেটা তো এক্ষুনি দেখতে পাবেন। সত্যি কথা বলতে যখন রান্না করছিলাম তখনও জানতাম না যে এভাবে যাওয়া হবে, তারপরে হুট করে চলে গেলাম একদম রান্না টান্না শেষ করে। আর এই তো দেখতেই পাচ্ছেন কার বাসায় চলে এসেছি, সবাই মোটামুটি চেনেন। আমাদের লুবনাস কিচেন থেকে লুবনা আপু, আর সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু। গিয়েছিলাম মূলত সাইদাপুর বাসায়, আর সাইদাপুর কাজিন হচ্ছে লুবনা আপু। তো যেহেতু সাইদাপুর বাসায় এসেই লুবনা আপু আমাকে ফোন দিয়েছে, আমি এসেছি, তুমি তাড়াতাড়ি আসো। আপুর বাসায় না গিয়েই একেবারে 99 দোকানে ঢুকে গেলাম, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আর আমরা মেয়েদের তো এইসব জিনিসপত্র দেখলে একদম লোভ লেগে যায়, না কিনতে পারলেও দেখতে হবে। তো এই তো দেখছিলাম, তারপরেই তো আপুর বাসায় চলে গিয়েছিলাম, আর আপু নাস্তার আয়োজন করলো। আর আমরা কিন্তু একদম ফ্লোরে বসেছিলাম, যেহেতু অনেক গরম ছিল, আর গরমের মধ্যে সত্যি মানে কি যে একটা অবস্থা ছিল। তা আমরা নাস্তা করছিলাম, আর এখানে লুবনা আপু সবকিছু রেডি করছিল, যাকে বলে অলরাউন্ডার আপু। আর আপু যেখানেই যায় তার দায়িত্ব পড়ে সবকিছু নিজের হাতে রেডি করা, এটা হচ্ছে আপুর একটা গুণ। তো যাই হোক, তারপর এই তো আপু আবার পুডিং বানিয়ে নিয়ে আসছিল। লুবনা আপু অনেক সুন্দর পুডিং বানায়। যারা লুবনা আপুর হাতের পুডিং খেয়েছে তারা অবশ্যই জানেন যে লুবনা আপুর হাতের পুডিং কতটা মজা হয়। তো যাই হোক, লুবনা আপু পুডিংটা একটু কেটে নিচ্ছিল সুন্দর করে। তো নাস্তাগুলো টেবিলের উপর নিয়ে নিয়েছিলাম, কারণ ততক্ষণ তো ফ্লোরে বসে বসে সবকিছু রেডি করছিলাম। আর বাসায় কেউই ছিল না। এই সিঙ্গারাটা কিন্তু অনেক মজা, আপুর বাসার কাছের সিঙ্গারা। আপু একবার আমার বাসায় যখন এসেছিল তখন আমার বাসায় নিয়ে আসছিল। যাই হোক, তারপর সবকিছু শেষ করে এই তো দুপুরের খাওয়া দাওয়া রেডি করছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আপু এত কম জালে কিভাবে এত সুন্দর ঝরঝরে পোলাও রান্না করেছে। আপু কিন্তু আমাদের জন্য ভর্তার আয়োজন করেছে, তারপরে তো সালাদও রেডি করে নিয়েছিল। খাবারের আইটেমগুলো ঠিক তেমন ভাবে ভিডিও করা হয়নি, আর আমরা কিন্তু ফ্লোরে বসেই খাচ্ছিলাম, কারণ হচ্ছে এত গরম ছিল যে টেবিলে বসে বা কোথাও বসে খাবো সেই ইয়েটা ছিল না। যাই হোক, ফ্লোরে বসেই খাচ্ছিলাম, এটাতে অনেক অনেক আনন্দ ছিল। আর বাসায় মাত্র আমি, লুবনা আপু আর সাইদা আপুই ছিলাম, আর কোনো লোকজনই ছিল না। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আপুর ছাদে উঠেছিলাম। ছাদে উঠে তো আমি পুরাই অবাক। ছাদে অনেক গাছ, বিশেষ করে সিম গাছ দেখে তো আমি অবাক যে এই সিজনে এই সিম গাছ কোত্থেকে এলো। যাই হোক, তারপরে অনেক ধরনের ফুল গাছ ছিল, ফল গাছ ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আসলে দেখুন পেঁপে গাছ, তো আরো অনেক গাছ আছে। তো কি কি গাছ ছিল সবাই একটু চিনে নিবেন, সবাই তো মোটামুটি গাছপালা চিনেন। এই জবা ফুল গাছটা দেখে না অনেক ভালো লাগছিল। আর আমি জবা ফুল গাছ অনেক বছর পর দেখলাম, আগে তো স্কুলে কলেজে দেখেছি, তো অনেক বছর পর দেখলাম জবা ফুল গাছটা, বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু কমলা গাছ, বিভিন্ন ফলের গাছও ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর ফুল গাছও ছিল, এত গাছ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আপুর বাসায় এত গাছ। তো আপু, লুবনা আপু আর আমি দুজন মিলে উঠেছিলাম ছাদে। তো তারপর ছাদ থেকে নামার পরে এই যে দেখুন আমাদের সাইদাপুর গোপন রহস্য আমি উন্মোচন করলাম। সাইদাপুর ভিডিওতে যে এত সুন্দর সুন্দর হাত দেখেন, আংটি দেখেন, তো সবকিছুই আমি বের করে নিচ্ছিলাম, আপুকে বলছিলাম তোমার সবকিছু দেখাও। তো এই তো আপু আবার দেখাচ্ছিল এই যে আপুর আংটিগুলো, তারপর বলে এই যে জুয়েলারি বক্স, কসমেটিক বক্স, সবকিছুই আমি খুলে একটু ভিডিও করছিলাম। আর তারপর কিন্তু আমি আমার আঙ্গুলেও একটু আপুর জিনিসপত্রগুলো পরে পরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবেই আমাদের সারাটা দিন চলে গেল, অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। আর এই তো আখি আপু একদম বিধ্বস্ত অবস্থায়, কারণ হচ্ছে বেচারির উপর দিয়ে আজকে সারাদিন অনেক ধকল গেছে। যাই হোক, তারপরেই তো বিদায় নিচ্ছিলাম, আর এই তো আপুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, লুবনা আপুকে। আপুদের কাছ থেকে বিদায় নিতে নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।